আসলে আপনারা জানেন যে আজকের এই ৮ তারিখ শনিবার আজকের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন এবং আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমাদের এই নির্বাচনে আমরা আমাদের ৫০টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জাস্ট একটি পদের জন্য আজকের এই নির্বাচন আছে, সেটা হচ্ছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আপনারা অবগত আছেন যে আজকের এই সকাল থেকেই অত্যন্ত জাঁকজমকভাবে অত্যন্ত সুন্দর পরিবেশে এবং এই হামচর উপজেলা শাখার নির্বাচন কিন্তু এখন চলছে। তো আসলে এই নির্বাচনের আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, গতকাল আমাদের একটু মানে অপ্রীতিকর অনেকগুলো ঘটনা ঘটার পরও আমরা আসলে যেটা ধারণা করেছিলাম যে এই নির্বাচনটা আদৌ সুষ্ঠুভাবে হয় কি না সেটা নিয়ে সন্দিহান ছিলাম। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের আপনারা জানেন যে আমাদের প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব সালাউদ্দিন স্যার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিপক্ষ আমাদের নাসির স্যার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেখানের ওই প্যানেলের টিচার সম্মানিত শিক্ষকও রয়েছেন। তো আমরা আসলে যেটা ভেবেছিলাম যে ওই যে কথাটা বললাম যে গতকাল একটু টান একটা উত্তেজনা ছিল, কিন্তু আসলে আমরা তো সর্বোপরি আমরা শিক্ষক, আমরা জাতির বিবেক এবং আমরা আসলে এই নির্বাচনের মাধ্যমে আমাদের থেকে সাধারণ মানুষ এবং আমাদের থেকে অনেকে শিখবে। তো আমরা আসলে এই সকাল থেকে আমরা এইটুকু বলবো যে আমাদের তেমন কোনো ঘটনা ঘটে নেই, অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে এবং ভোটাধিকার আসলে প্রত্যেক নাগরিকের যে একটা ভোটের অধিকার রয়েছে, তার নিজস্ব মতামত রয়েছে, সেটাই কিন্তু ব্যক্ত করা হয়েছে এবং ভোট যেভাবে দেওয়ার কথা সেটাই দেওয়া হচ্ছে। কোনো ধরনের বল প্রয়োগ, পেশি শক্তি প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না এবং আমাদের যারা বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও অত্যন্ত সুন্দরভাবে আমাদের সহযোগিতা করছেন, এই জন্য তাদেরকেও ধন্যবাদ এবং আমরাও তাদেরকে সহযোগিতা করছি। তো এই পর্যায়ে এখন প্রায় 4টা 3:30 প্রায় নির্বাচনের শেষের দিকে সম্ভবত আমাদের নির্বাচন এখন গণনা হবে। তো এইটুকু বলবো যে আপনারা যারা আমার কথাগুলো শুনছেন যে আসলে আমরা এই নির্বাচনের মাধ্যমে আমাদের যে সম্পর্ক আমরা যে সবাই হামচেরি শিক্ষক এবং সেটার পরিচয় যাতে থাকে, কেউ যাতে বিদ্বেষপূর্ণ বা আক্রোশপূর্ণ না হয় এবং সবাই সবার সেই আগের ধারায় আমরা যাতে ফিরে আসতে পারি। আরেকটা হচ্ছে যে আমি যেহেতু একটা প্যানেলের আমি নিজেও একজন সহ সম্পাদক অলরেডি বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত হয়েছি, এই জন্য যারা আমাকে মানে আমার বিরুদ্ধে আমার বিপক্ষে কেউ যারা মনোনয়ন ফর্ম নেন বা আমাকে নির্বাচিত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে হামচরের সকল শিক্ষককেই ধন্যবাদ যে আমাকে বিনা প্রতিনিধিত্বে সহ সম্পাদক পদে নির্বাচিত করেছেন। তা আমি যে কথাটা বললাম যেটা হচ্ছে যে আমাদের এই নির্বাচনে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা যেহেতু একটা প্যানেলে নির্বাচন করতেছি, সকাল থেকে আমরা আশা করি যে শিক্ষক যারা আমাদেরকে ভালোবাসেন এবং তাদের যে সমর্থন আমাদের প্রতি রয়েছে সেটার পরিবেশ কিন্তু এই সকাল থেকেই বজায় ছিল এবং অনেক শিক্ষক, বেশিরভাগ শিক্ষকই ইনশাল্লাহ আমাদের সমর্থন দিয়েছেন। আমরা আশা করি যে আমাদের বিজয়ের শেষ হাসিটা আমরাই হাসব। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, গত টার্মের নির্বাচিত ক্রীড়া সম্পাদক। এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাফর, ইকবাল, সালাউদ্দিন, মানিক, মামুন স্যারের প্যানেলে নির্বাচিত হয়েছি। যাক, সবাইকে ধন্যবাদ। আর আজকে সকাল থেকে নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে, একটানা ভোট চলছে। অবাধ এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, আমরা এতে সন্তুষ্ট। আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং সুচারুভাবে আমাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 3টা বাজে 9টা থেকে 3টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এখন আমাদের চলছে ভোট গণনার কাজ। আমি পূর্ববর্তী বক্তা আমার প্রিয় সহকর্মী জনাব কালাম স্যারকে অভিনন্দন জ্ঞাপন করছি যে স্যারে বলছে যে কিছু টুকটাক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেও আমরা অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন
নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছি। আমরাও সংশয় ছিলাম যে যে কোনো হয়তো একটা সমস্যা হতে পারে। দীর্ঘ 8 বছর পর নির্বাচন, টিচারদের মাঝে যে উৎসব আমেজ ছিল তার সবটাই লক্ষ্য করা গেছে। মনে হয় যে গতকালকে ছিল চাঁদ রাত, আজকে হলো ঈদ, এমনই ছিল। রাত্র 2টা পর্যন্ত, 2টারও বেশি সময় আমরা এই মাঠে ছিলাম, এই মডেল স্কুলে ছিলাম, আলগিতে ছিলাম। এরপরে আমি একটা দলের আমাদের যে বর্তমান রানিং যে সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন স্যারের আমি একজন কর্মী সমর্থক ভাই ব্রাদার হিসাবে আমরা বিগত সমিতির পাশে ছিলাম, এখনও আছি। আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এবং আরেকটা জিনিস, এই একমাত্র পেশাজীবী সংগঠন যে এখানে যে ভোট দিব সেও শিক্ষক, যে নেতা হবে সেও শিক্ষক। ভোটের পরের দিন থেকে আর কারো মাঝে এই দলাদলি দ্বন্দ্ব হানাহানি কিছুই থাকবে না। আমরা সবাই আবার এক কাতারে চলে আসব। আবারও আমি আমার প্রার্থী বিজয়ী বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। আমরা শিক্ষকদের যে সমস্ত সুবিধাগুলি নিয়ে কথা বলে থাকি, যাতে আমাদের শিক্ষকরা অফিস কর্তৃক কোনো রকমের সমস্যা না হয়, তারপরে বদলির ক্ষেত্রে সমস্যা না হয়, মেটানিদের সমস্যা না হয়, রিক্রিয়েশন বিলবিতে না হয়। এবং এখন আপনারা জানেন ইএফটির মাধ্যমে আমাদের প্রতি বছর যে বার্ষিক যে ইনক্রিমেন্ট দেওয়া হয়, এগুলিতেও আমাদের একটা কাগজ বের করে দিতে হয়। এগুলির ব্যাপারে যাতে আমাদের কোনো শিক্ষক বা নিরীহ কোনো শিক্ষক যেন কোনো রকমের হয়রানির শিক্ষক না হয়, এটা আমাদের উভয় প্যানেল বা দলেরই একটাই লক্ষ্য। আপনারা জানেন যে আমাদের হাইমচর উপজেলা 72টা স্কুলের ভোটার সংখ্যা 441, আর পুরুষ হলো 163, বাকি সবাই আমাদের মহিলা সহকর্মীবৃন্দ। ওনাদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আমরা 2টা প্যানেল নির্বাচন করলেও একে অপরের সাথে যে সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রেখেছি। দেখা গেছে যে আমাকে কালাম স্যারে টেনে নিয়ে গেল, আমি আবার কালাম স্যারকে টেনে নিয়ে আমাদের যে অফিস বা প্যানেলে আমরা প্যাভিলিয়নে নিয়ে গেছি। এটা একটা শিক্ষকদের আন্তরিকতার বহিঃপ্রকাশ। বাংলাদেশ একটা একেবারেই গরিব একটা দেশ। বর্তমান যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি চেষ্টা করছে তার সামর্থ্যের মাধ্যমে আমাদের শিক্ষকদের দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য। হয়তো অচিরেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রায় 60% অধিকারী আমরা পেয়েছি ইনশাল্লাহ নারীরা। হামচর উপজেলায় আমাদের পুরুষের থেকে নারীদের অগ্রাধিকারী বেশি। হয়তো প্রাথমিক শিক্ষক সমিতিতে আপনার পদ নিয়ে যদি কথা বলেন, সেখানে আমরা আমাদের নারীদের সমর্থন এবং মতামত নিয়েই আমরা পুরুষদেরকে সেখানে রাখার চেষ্টা করছি, যাতে আমাদের হাইমচরের মানে শিক্ষকদের কল্যাণে কোনো ক্ষতি বা বাধাগ্রস্ত না হয়। সেই জন্য আমরা ওনাদেরকে অগ্রাধিকার দিচ্ছি, কিন্তু আমাদের অগ্রাধিকার ওনাদের ক্ষেত্রে আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় আর কি। আসলে আমি মনে করি আমাদের হাইমচর উপজেলা একটা প্রত্যন্ত এলাকা মনে করে, কিন্তু আমাদের মানে পারিপার্শ্বিক মানুষের মন মানসিকতা, শিক্ষার হার, শিক্ষার উন্নয়ন, পারিপার্শ্বিকতার অবস্থার কারণেই আমরা নারীরা অগ্রাধিকার হিসেবে এগিয়ে আছি আর কি। ইনশাল্লাহ আর সামনেও থাকবো। হ্যাঁ, ইনশাল্লাহ আছে। ভবিষ্যতে সভাপতি বা সাধারণ সম্পাদক নারীরা ইনশাল্লাহ আসবে। আমিও মানে এখন বর্তমানে যুগ্ম মহিলা সাধারণ সম্পাদক হিসেবে আছি। একটা পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি নির্বাচিত হয়েছি। ধন্যবাদ সবাইকে এর জন্য, আমাকে করার জন্য।